ক্বালা রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, গভীর মনোযোগ, হাদিসটা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, লাম্মা খালাকাল্লাহু আরদা, আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন 6 দিনে। কয় দিনে? সবাই বলেন কয় দিন? কেন একদিনে পারতেন না আল্লাহ? 6 দিনে বানানো মানে প্রত্যেকটা কাজ ধীর স্থির ভাবে করতে হয়। তাড়াতাড়ি করলে ওই কাজে বরকত হয় না। কাজ করতে হবে কিভাবে? ধীর স্থির ভাবে। খাবো ধীর স্থির, চলবো ধীর স্থির, কথা বলবো ধীর স্থির, সবগুলো ধীর স্থির ভাবে কথা চেষ্টা করব আমরা। নবীজি গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার বলতেন, এমন ভাবে কথা বলতেন যেন নবীজির কথা মোবারক গুলো, বাণীগুলো গণনা করা যেত। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ পৃথিবী বানালেন, ফাতাহাররাকাতিল আরদ, জমিনটা তখন থরথর থরথর করে কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতেছিল। যখন জমিন থরথর করে কাঁপতে লাগলো, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে খালাকাল জিবাল, জমিনটা যেন ফাস্তাকাররাত বিহা, জমিন যে থরথর করে কাঁপতেছে, এই প্রকম্পিত জমিনটাকে থামানোর জন্য আল্লাহ 10,500 পাহাড় সৃষ্টি করলেন। ফাস্তাকাররাত বিহাল আরদ, জমিন তখন থেমে গেল। মনে করেন চেয়ারটা নড়াচড়া করতেছে, 4 কোণায় 4টা খুঁটি মারে দিলে চেয়ার আর লড়বে? পৃথিবী তখন নরবর থরবর, কারণ ফেনা থেকে জন্ম হয়েছে পৃথিবী। পুরো সাগর গোটা পৃথিবী ছিল পানি। ওয়াকানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটা ছিল পানির উপরে, সব পানি। পানিগুলো থেকে ফেনা জমতে 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 স্থলভাগ 3 ভাগের 1 ভাগ, এই একটু পলি পড়ছে মাটি, এই মাটির উপরে মাটিটা এখন থরথর করে কাঁপতে লাগলো। মাটির উপরে আল্লাহ তাআলা 10,500 পাহাড় সৃষ্টি করলেন। যখন মাটি কাঁপতে লাগলো, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড় যখন সৃষ্টি করছে, ফেরেশতারা অবাক হয়ে গেছে। আল্লাহ, এত কঠিন জিনিস, এই পৃথিবীটাকে আল্লাহ থামাই দিছে, তাহলে পাহাড় যে কত কঠিন কুদরতের সৃষ্টি, মনে হয় খুব কঠিন একটা সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে তোমার জগতে? আল্লাহু আকবার বলেন। তাহলে এই পৃথিবীটাতে থরথর করে কাঁপতেছিল, এই কাঁপা পৃথিবীকে থামালেন কি দিয়া? মাশাআল্লাহ, এই তো ভালোই বুঝতেছেন আপনারা। কি দিয়ে থামাইছেন? কয় হাজার? বাবা, 10,500। পৃথিবীর প্রথম পাহাড়টার নাম হলো জাবালে আবি কুবাইস। বাদশার বাড়ি যেখানে, আরবের কাবা শরীফের সামনে যে পাহাড়টা, জাবালে আবি কুবাইস, এটা পৃথিবীর প্রথম পাহাড়। আরেকটা পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, এটার নাম জাবালে নূর, হেরা পাহাড়। হিজরত করেছিলেন জাবালে সুর, মদিনা শরীফের একটা জান্নাতি পাহাড় জাবালে উহুদ। আল্লাহু আকবার বলেন। বলেন কি নাম? সবাই বলেন জাবালে উহুদ, উহুদের পাহাড়, যেখানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল। ফেরেশতারা পাহাড়ের কাছে গিয়ে ধরতেছে, নাড়তেছে, দেখে যে না, পাহাড় তো কঠিন সৃষ্টি। আল্লাহরে বলেন, আল্লাহ পাহাড়ের চেয়ে কি কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। বলে কি আল্লাহ, পাহাড়ের চেয়ে কঠিন সৃষ্টি? বলে আল হাদিদ, লোহা। কি কয়? লোহা। ফেরেশতারা বলল, আল্লাহ লোহা আমরা দেখতে চাই। ওয়াংসালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, কোরআনের সূরাতুল হাদিদ নামে, লোহার নামে একটা সূরা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের জনক। আহা, যারা পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের মূল হচ্ছে লোহা, লোহা, লোহা। লোহার নামে কোরআনের সূরা আছে না, সূরাতুল হাদিদ। আল্লাহু আকবার। এখন ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে, বলে এত শক্ত লোহা। এবার ফেরেশতারা মনে করলো, ওরে বাপ রে বাপ, পাহাড়ের চেয়েও দেখলাম বড় কঠিন সৃষ্টি হলো লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়। দেখেন না, লোহার কোদাল, লোহার কাস্তে, লোহার শাবল দিয়ে কি কাটে? পাহাড় কাটে কি দিয়ে? লোহা দিয়ে না। ফেরেশতারা কইছে, তাইলে লোহাই মনে হয় পৃথিবীর সেরা সৃষ্টি। আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আরাব হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ পৃথিবীর চেয়ে কঠিন সৃষ্টি হলো লোহা, লোহার চেয়ে কঠিন, পৃথিবীর চেয়ে কঠিন সৃষ্টি হলো পাহাড়, পাহাড়ের চেয়ে কঠিন সৃষ্টি হলো লোহা। আল্লাহ লোহার চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। ইয়েস, নাম, হ্যাঁ আছে। বলে আল্লাহ কোনটা? লোহার চেয়েও কঠিন সৃষ্টি হলো আন্নার,
আগুন আগুন আগুন, যত বড় লোহা হোক আগুন গলায় দিবে না? কথা বলেন না? এই 5 সুতি রড, 10 সুতি রড, 20 সুতি রড, এই যে বড় বড় রড গুলো কাটে কাটে ছোট করে কি দিয়া? আগুন দিয়ে না? দাও, কাস্তে, কুড়াল এগুলো বানায়, বডি কি বানায়, কি দিয়ে বানায়? দেখেন না, লোহাগুলোর পিটাইয়া সোজা করে কি দিয়ে? আগুন দিয়ে গলায় যায়। স্বর্ণ গলে যেতে পারে আগুন দিয়ে। আগুনের ক্ষমতা আছে না নাই? দুনিয়ার আগুন নিভানোর জন্য দুনিয়াতে দমকল বাহিনী আছে, আর জাহান্নামের আগুন নিভাতে লাগবে চোখের পানি। প্রথমে 1000 বছর আগুন জ্বালানো হলো, আগুন হলো টুকটুকে লাল। আর 1000 বছর জ্বালাইছে, আগুন হয়েছে সাদা। আর 1000 বছর আগুনকে, জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, আগুন হয়ে গেল অমাবস্যার অন্ধকারের মতো কালো, কুচকুচে কালো। কঠিন অবস্থা। ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনের চেয়েও কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? বলে, আছে ফেরেশতারা, আছে। বলে, আল্লাহ কি? আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি, সেটা আবার কি? আল্লাহ তাআলা বলেন, শোনো, যত বড় আগুন লাগুক, আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টির নাম হলো আল মা, পানি পানি পানি। যত বড় আগুন লাগুক, কি লাগবে? কি দিয়ে নিভানো যায়? কিন্তু লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া যে আগুন লাগছে, এ আগুন নিববে না। আগুন ওইটা কলিজায় লাগাই দিবে আল্লাহ। কথা বলেন? ও তো আগুন না, ওটা আল্লাহর গজব। কথা বলেন? ওটা কি? ওইটা আল্লাহর গজব। ওইটা পানি দিয়ে নিভানো যাবে না। দাবানল যে জ্বলতেছে, আমেরিকা হাল ছেড়ে দিয়েছে, বলে সম্ভব না, আমরা আর শেষ, পারতেছি না আমরা। কারণ কি? কারণ হলো ফিলিস্তিনের ছোট্ট ছোট নিষ্পাপ বাচ্চাদের উপরে বম্বিং করে মেরেছে। এই বাচ্চারা যখন আল্লাহর দরবারে 2 হাত তুলে বলেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হসপিটালগুলোতে রোগীদের উপর বম্বিং করে মেরে ফেলেছে। আমার ফিলিস্তিনবাসীর উপর যেভাবে অত্যাচার করেছে ইসরায়েল বাহিনী, আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। ধরে 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 না, ধরলে ধরে 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 না, ধরলে আমার আল্লাহ যদি ধরেন, পালাবার কোনো পথ আছে নাকি? সাবধান, মানুষের প্রতি জুলুম করবেন না। জালেমরা পৃথিবীতে স্থায়িত্ব হয় না। হয়েছে নাকি? 17 বছর জুলুম করছে, ওরা কই এখন? কথা বলেন না কেন? এখন কোথায়? নাই তো, আছে নাকি? এরপরেও যদি কেউ জুলুম করেন, ওনার একই গতি হবে। কথা বলেন? জালেমরা কখনো পৃথিবীতে স্থায়ী? গৌর গোবিন্দের নাম কেউ নেয় না, শাহজালাল ইয়ামানির নাম সবাই নেয়, নমরুদের নাম কেউ নেয় না, ইব্রাহিম খলিলুল্লাহর নাম সবাই নেয়, ফেরাউনের নাম কেউ নেয় না, মুসা কালিমুল্লাহর নাম সবাই নেয়। জালেমরা কখনো স্থায়ী হয় না। কথা বলেন? ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনকে নিভানো যায় পানি, 70 ভাগ পানি, 30 ভাগ হলো মাটি। কত? কথা বলেন না? স্থলভাগ 30, 3-এর 2 ভাগ হলো পানি, জলরাশি, পানি আর পানি। আহা, পানি। ফেরেশতারা বলে, আল্লাহ, পানি, পানির চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে নাকি? আমার আল্লাহ বলেন, আছে রে ফেরেশতারা, পানির চেয়েও বড় কঠিন সৃষ্টি আছে। বলে, কি আল্লাহ সেটা? আল্লাহ বলেন, সেটা হলো আর-রিহ, মানে বাতাস। কি? আরো জোরে, সবার মুখে। এই যে সাগরের পানি কেমনে আসে আপনাদের বাড়ির সামনে, নদীতে কেমনে আসে? আল্লাহ কান ধরে ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠায় দেয়। আর ধাক্কাটা দেখে, হ্যাঁ, এই তো বুঝেছেন, ধাক্কা মারে কে? বাতাসের ধাক্কা খায়া এমন বাতাস আল্লাহ দেয়, বাতাসের ধাক্কায় পৌঁছে যায় পানি আপনার বাসার সামনে। খাল, বিল, নদী, নালা সব ভরে যায়। কিসের পানি এগুলো? সাগরের পানি। কিসের পানি? সাগরের পানি কি এমনি আইছে? কে আনছে? বাতাস ধাক্কাইয়া আনছে। আল্লাহু আকবার বলেন। বাতাসের কি ক্ষমতা! যদি এখন একটা বাতাস উঠায়, সব তছনছ করে দিতে পারে না? গাছপালা, ঘর বাড়ি, প্যান্ডেল। বাতাসের ক্ষমতা আছে না নাই? আইলা হইলো, নার্গিস হইলো, ওরে বাপরে বাপ, কি ঝড়, কি তুফান। কথা বলেন?
বাতাসের ক্ষমতা নাই? 110 তলা বিল্ডিং বানালেন, 110 তলার উপরে বাথরুম, ওইখানে যে লোকটা বাথরুম করবে ওই লোকটারে যদি নিচে আসে বাথরুম করার লাগতো? বাথরুম কি আর বাথরুম পর্যন্ত যাওয়ার লাগতো? কি বলেন? 110 তলায় পানি উঠাইলো কে? হ্যাঁ, আল্লাহ উঠেছেন, আপনি উঠেছেন? হ্যাঁ, নিচে আছে ফ্যান, বাতাস, নিচে মোটর আছে না, মোটরের ফ্যান ঘুরে না? মোটরের ফ্যান যদি না ঘুরতো পানি উপরে উঠতো? ট্যাঙ্কিতে পানি উঠতো? তাহলে ট্যাঙ্কিতে 110 তলার ট্যাঙ্কিতে পানি উঠালেন কিসে? বাতাস দিছে কে? ট্যাঙ্কির পানি উঠতেছে উপরে, নিচে যে আপনার মোটরে যদি ফ্যান না ঘুরে পানি উঠে না? বাতাস কানে টান দিয়া পানিরে টান মারে, কান ধরে নিচতলার পানি উঠায় 110 তলায়। কি দেখছেন পানির, বাতাসের কি ক্ষমতা? পানির কান ধরতে পারে কে? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা বাতাসের তো অনেক ক্ষমতা, আল্লাহ বাতাসের চেয়েও কি আরো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ বাতাসের চেয়েও কঠিন সৃষ্টি কি? কয় শোনো, বাতাসের চেয়েও কঠিন সৃষ্টি হলো মানুষ। বাতাস সুইচ টিপ দিয়ে বাতাস বন্ধ করতে পারে মানুষ। বেলুনের ভিতরে ঢুকায় বাতাস, ফুটবলের ভিতরে বাতাস ঢুকায় বল মারে। কথা বলে না কেন? মানুষ বাতাস নিয়ে খেলতে পারে, মানুষের তো পাওয়ার। বাঘরে বস করে বাঘের কান মশলাই দেয়। হাতি মাহুত, কত বড় হাতি, ওর একটা পা সমান হতো না। আমরা এই হাতিটারে সাইজ করে কে? একটা বিমান 300, 400, 500, 600 যাত্রী নিয়ে খাবার দাবার নিয়ে উড়াল দেয় কে? আল্লাহ বেলে উড়াল দেয়। মানুষ 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 ক্ষমতা দিছে কে? মানুষ কত উপরে চলে যায়, হারে। আর আমার নবী রজবের চাঁদে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসলেন। চিন্তা করে দেখেন, বিজ্ঞান বলে যাওয়া যায় না, আল্লাহ কয় যাওয়া যায়, আসাও যায়। আদম এবং হাওয়া এসেছেন, ইসারুল্লাহ উপরে উঠেছেন। আমার আল্লাহ বলেন, আমার দোস্তরি হাওয়া, আদম এবং হাওয়া যে নেমেছেন উঠেন নাই, ইসারুল্লাহ যে উঠেছেন নামেন নাই, আমার দোস্তরে রাতের মধ্যে উঠাই আবার নামাইছি। এটা আমার দোস্তের শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে কে দিবেন? তাহলে মানুষ কি সবাই সমান? সবাই সমান? মানুষের মধ্যে যাদের ঈমান আছে আর তাকওয়া আছে, ইনি হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। অনেকে আছে জুমার নামাজ পড়তে চায় না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, খালি 2 রাকাতের জন্য যায়। ফজর ও মিস, জোহর ও মিস, আসর ও মিস, মাগরিব ও মিস, এশা ও মিস। মনে রাখবেন, মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। ফজরের জন্য মুসল্লি তিনি আসল মুসল্লি। কথা বলেন। বিপদের দিনে বন্ধু তিনি আসল বন্ধু। অনেক মসজিদ কমিটি আছে, সভাপতি আর সেক্রেটারি ফজর পড়ে না, মসজিদের দিন জুমার দিন যায় প্রথম কাতারে।